আমি প্রফুল্লচন্দ্র পাড়ই, সহকারী শিক্ষক, সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের চতুর্থ অধ্যায়ের 4.1-এর গুণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা নয়, আমরা পাঠে চলে আসি। অনুশীলনী 4.1। অনুশীলনী 4.1 প্রথম অঙ্কটি। এখানে কি বলা হয়েছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এবার দেখো 1 নম্বর অঙ্ক সমাধান। প্রথম রাশি 3ab ইন্টু 4a টু দি পাওয়ার 3। প্রথম রাশি 3ab ইন্টু দ্বিতীয় রাশি 4a টু দি পাওয়ার 3। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে 3 সংখ্যা, এখানে 4 সংখ্যা। প্রথম আমরা সংখ্যার গুণ দেব, এরপরে পর্যায়ক্রমে যে লেটারগুলো আছে এদের গুণফলটা করব। তাহলেই দেখা যাক, প্রথমে 3a, ভুল বলছি, 3 ইন্টু 4 ব্র্যাকেট ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু b, 3 4 12 ইন্টু। এবার দেখো এর মাথায় কোনো পাওয়ার নেই। যদি কোনো পাওয়ার না থাকে তাহলে আমরা মনে করব সেখানে পাওয়ার 1 আছে। তা গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এর মাথায় 1 আর এর মাথায় 3, অর্থাৎ 3 আর 1 4। তাহলে আমরা এখানে লিখব a টু দি পাওয়ার 4 ইন্টু b। এবার 12 a টু দি পাওয়ার 4b, এটাই অ্যান্সার। এটি হলো প্রথম অঙ্ক। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ। প্রথমে আমরা সংখ্যার গুণ, পরে লেটারের গুণ। এরপরে 3 4 12 a টু দি পাওয়ার 4 প্লাস b, তাহলে কী দাঁড়ালো? 12 a টু দি পাওয়ার 4 আর এখানে b। এটি হচ্ছিল উত্তর। এবার আমরা চলে আসব দ্বিতীয় অঙ্কটিতে। দেখো, দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 5xy, প্রথম রাশি 5xy ইন্টু 6az, 6az। প্রথম কাজটি 5 ইন্টু 6 ইন্টু x, সরি, ইন্টু a ইন্টু x ইন্টু y ইন্টু z। এবারকার কাজটি 5 ছক 30, a x y z, এটাই অ্যান্সার। এবার দেখো, এখন লেটারগুলোর মধ্যে এ সবার আগে, এই জন্য আমরা লেটারগুলোর মধ্যে সবার আগে এ লিখব। তারপরে এক্স ওয়াই জেড, তাহলে 5 ছক 30, এ এক্স ওয়াই জেড। এবার আমরা এর পরের অঙ্কটিতে আসি।
দেখো পরের অঙ্কটি অর্থাৎ 3 নম্বর অঙ্কটি হচ্ছে 5a স্কয়ার x স্কয়ার ইন্টু 3a x টু দি পাওয়ার 5y। এবার কি করব আমরা, দেখো 5 অর্থাৎ সংখ্যার গুণ 5 ইন্টু 3 ব্র্যাকেট ইন্টু দেখো a স্কয়ার ইন্টু a, এটি ব্র্যাকেটের ভিতরে, ইন্টু x স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু y, 3 5 15 ইন্টু x স্কয়ার সরি a টু দি পাওয়ার 2 আর এর মাথায় 1 a টু দি পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 5, তাহলে 2 আর 5 এ 7 অর্থাৎ x পাওয়ার 7 ইন্টু y। এবার আমরা একসাথে করব 15 a টু দি পাওয়ার 3 x পাওয়ার 7 y, এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক বুঝতে অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, খুব সহজ এবং গুণ। এবার আমরা এর পরের অঙ্কটাতে চলে আসি, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কি আছে দেখো, 8a স্কয়ার b ইন্টু -2b স্কয়ার। এবার ঠিক একইভাবে সংখ্যার গুণ 8 ইন্টু -2 ইন্টু a স্কয়ার ইন্টু b ইন্টু b স্কয়ার। এইটার আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 ইন্টু a স্কয়ার ইন্টু বির মাথায় 1 বির মাথায় 2 b টু দি পাওয়ার 3 সমান মাইনাস 16 a স্কয়ার b পাওয়ার 3, এটাই অ্যান্সার। এবার আমরা চলে আসব এর পরের অঙ্কটিতে। পাঁচ নম্বর অঙ্ক। এবার দেখো 5-এ কি বলা হয়েছে, -2ab x স্কয়ার, -2ab x স্কয়ার ইন্টু 10b কিউব xyz, b কিউব xyz। একই কাজ, -2 ইন্টু 10 ইন্টু a ইন্টু ব্র্যাকেটের ভিতরে b ইন্টু b কিউব ইন্টু x স্কয়ার ইন্টু x y ইন্টু z। 10 আর -2, 10 দুগুণে 20 -20 ইন্টু a ইন্টু b টু দি পাওয়ার 1 3 4 ইন্টু x টু দি পাওয়ার 3 y ইন্টু z মাইনাস 20 অর্থাৎ 20 a b টু দি পাওয়ার 4 x কিউব y z, এটি
অ্যান্সার। এ পর্যন্ত আমরা কয়টি অঙ্ক দেখালাম? 5টি অঙ্ক। এবার আমরা আসব 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বর অঙ্কটিতে কি আছে? -3p² q⁻³ into -6p⁵ q⁴। দেখো -3 -6 -3 into -6 into p² into p⁵ into q⁵ into q⁴। আমরা জানি মাইনাস আর মাইনাসের গুণফলে কি হয়? প্লাস হয়। প্লাস লিখতে হয় না? 3 ছক 18 ইন্টু 2 5 7 p⁷ ইন্টু 3 8 4 7 q⁷। এবার 8 p⁷ q⁷, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের এই প্রথম ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করা দেখালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 6 থেকে নিচে আরও কিছু অঙ্ক করে দেখাবো। আর আমি যে অঙ্ক করে দেখালাম তোমাদের, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে মানে ফ্রেশ খাতাতে সুন্দর করে অঙ্কটা করে আনে আমাকে স্কুলে দেখাবে। আর এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বারবার একটু প্র্যাকটিস করবে, যেহেতু মানে বছরের প্রথম দিকের এবং প্রথম ক্লাস। সবাইকে শুভেচ্ছা আবারও। সবাই ভালো থাকো। আজকের মধ্যে এখানেই শেষ করছি।